হে গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে হচ্ছে কালী পুজো আর হচ্ছে শুভ দীপাবলি। আর আমি সকালবেলায় দেখো এখন আলু ভাজা করছি। আর এখানে দেখো সোয়াবিন আলুর একটুখানি তরকারি কালকে রয়েছে। আর এখানে আছে এই দেখো মুগের ডাল। এখানে মুগের ডাল করে আমি রেখে দিয়েছি। মায়ের পুজো তো সেই রাত্রিবেলায়, আর আমি এখন উপোস করে আছি। সারাদিন আজকে উপোস থাকবো। সেই রাত্রি 10টায় পুজো হবে, তখন সেই পুজোতে বসবো। আজকে সারা রাত পুজো চলবে। তো দেখো আমি এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর একটু আগে কি হয়েছে জানো, ডাল বসিয়ে আমি চানে চলে গেছিলাম স্নানে। আর ডালটা কি হয়েছে, পুরো একদম ধাব্বা হয়ে গেছে, বাটি পুরো কালা হয়ে গেছিল একবারে। জানো কি কাণ্ড! পুরো আলু আবার সেই ডালটাকে ফেলে দিয়ে আবার নতুন করে ডাল বসিয়েছি। আর আমার হাজবেন্ড এসে বলছে কোথায় পোড়া পোড়া গন্ধ ছাড়ছে। আমি আর দেখাইনি, আর বাটিটা যে কালা হয়ে গেছে বাটি পুরো, আমাকে পেটাতে তাহলে। আমি মানে ডাল বসিয়ে স্নানে চলে গেছি, আমার খেয়ালই নেই আমি ডালটা বসিয়ে দিয়েছি। এই দেখো ছেলে কটা ওই যে কালী পটকা কিনেছে কালকে, কালী পটকা, রং মশলা, ফুলঝুরি, এইগুলো আমি সকালবেলায় সব রোদে দিয়েছিলাম। খুব খটখটে রোদ উঠেছিল, রোদের মধ্যে সব আমি দিয়ে দিয়েছি। ছোটবেলা থেকেই আমরা কি করতাম, বাবা বাজি কিনে এনে দিত আর নিয়ে সঙ্গে সঙ্গে ছাদে দৌড়াতাম বাজিগুলোকে রোদ্দুরে দিতে, যাতে রাত্রিবেলায় না দুমদাম করে ফাটাতে পারি। তো আলু ভাজাটা না পুড়ে যায়, তাহলে তো পেঁয়াজানি খেয়ে আজকে মরবো। দেখো অবস্থাটা লাল হয়ে গেছে। এই কড়াটার অবস্থা ভীষণই খারাপ, এই কড়াটাকে চেঞ্জ করতে হবে। পাতলা হয়ে গেছে, বসিয়ে যদি একটু এদিক করি ব্যাস পোড়া স্টার্ট। ভাল লাগে না রান্না বান্না করতে, বিরক্তি লাগে। দেখি আবার বদমাসটা কখন আসে খেতে।
আমি এখন লক্ষ্মী পুজো করতে বসেছি। যেহেতু আজকে বৃহস্পতিবারে তো লক্ষ্মী পুজো করতে হবে। আর ভালো দিনেই আজকে শুভ দীপাবলি, কালী পুজো দুটোই পড়েছে। আজকে বৃহস্পতিবার আছে, তো মা আজকে হচ্ছে ধনলক্ষ্মীরও পুজো হয়। 4 হাত যে লক্ষ্মী আছে সেই লক্ষ্মী ঠাকুরের পুজো, গণেশের পুজো করতে হয় আজকে, সেটা সন্ধেবেলায় করতে হয়। আর এখন হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো যেরকম হয় না, সেই কোজাগরি লক্ষ্মী পুজো, যেটা 2 হাতের লক্ষ্মী ঠাকুর, সেই লক্ষ্মী পুজো এখন আমি করছি। বৃহস্পতিবারে প্রতি গুরুবারে যে পুজো হয় সেই পুজোটা এখন আমি দিচ্ছি সকালবেলায়। আমার স্নান হয়ে গেছে, আমি এখন পুজো করছি। পুজো করতে করতে আমার একটু দুপুরবেলা হয়ে গেছে, তো বিকেলবেলায় আমি আমার ঘরটরগুলোকেও সাজিয়ে নেব। আর কালকে তোমাদের দেখিয়েছি আমি যে কী কিনেছি ঘর সাজাবার জন্য, সেইগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। আর একটু টুনি লাইট দিয়ে সাজাবো ঘরটা। তো দেখতে থাকো তোমরা। ক্যালমা দেখলে পাগলা হয়ে যাবে তোমরা।
আর এটা হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে সাজিয়েছি। এগুলো সব পাশের ফ্ল্যাটে যারা নন বেঙ্গলিরা আছে তারা সাজিয়েছে, আর এটা আমি সাজিয়েছি, আমি নিজেই সাজিয়েছি। আবার কি বার করলে? এটা কালকে থেকে পড়ে আছে এই ডাইনিং সবুজটা। হ্যাঁ আমি সবুজ পাটির লোক, সবুজ লাগবে না সেগুলো। কি না বলে সবুজ পাটির লোক, আমি সবুজ লাগাবো না। এরকম ভাবে করবে না, খোলো 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 না, খোলো এইভাবে ঘরের মধ্যে এরকম ভাবে। ডাইনিং একটা দেবো, তুমি খোলো এখন। হ্যাঁ তাহলে এই দরজা দিয়ে এখানে করে দেবো। তুমি খোলো না। কি রে বাবা, যেখান দিয়ে পাচ্ছে লাগিয়ে দিচ্ছি। কি রে করে দিয়ে দিতে হবে, ওরম হয় না। ধন্যবাদ। তুই ধর ফোন ধর। তুমি কি বলছিলে এক্ষুনি? সবুজ পাটির লোক সবুজ লাগবে না বলে সবুজ পাটির লোক সবুজ লাগাবো না, সবাই জেনে গেল। তুমি কমলা লাগাও। লাগছে। আর দেখো কালকে বলেছিলাম না বারান্দার লাইটটা আমি ডিজাইন করব, তো এই দেখো এই ডিজাইনটা করেছি। অন্ধকার হলে বুঝতে পারবে, এখন লাইট আছে তো বাইরে, আলো দিনের আলো আছে তো বুঝতে পারছো না। এই দেখো একটু টুং টুং করে আমি ডিজাইন করেছি নিজের মনের মতো করে। এই দেখো দেখতে পেরেছ? এই আমি টুকটাক একটু করতে থাকি ডিজাইন। এই ডিজাইনে লোকে কেউ আমাকে নাম্বারই দেবে না। সবাই বাইরে দেখো কি সুন্দর সুন্দর করেছে, আমাকে কেউ নাম্বার দেবে না। পচা পচা সব সাজিয়েছি আমি। এই সবুজটা ভাবছি কোথায় লাগাই। হ্যাঁ যেখানে পারে সেখানে লাগাও না। তারা ভাবতে দাও। এখানে এই ডাইনিং ওই ঘরে নেই, এখানে দিয়ে এখানে লাইটটা পয়েন্টটা করো, এখানে ফোনে চার্জ দিয়ে ওখানে। এই যে সব দেখো, আমি আজকে তৃণমূল পার্টির লোক হয়েছি। আমি সবুজ রঙের টুনি লাগাচ্ছি আমারই ঘরে, বুঝলে? তৃণমূল পার্টির লোকের আমি কালার লাগাচ্ছি আজকে, সবুজ কালার জানলাতে লাগাচ্ছি। জানলাতে ক্রস কানেকশন করছি, দেখো ক্রস ডিজাইন হচ্ছে। ক্রস ডিজাইন দেখছো? ক্রস ডিজাইন বানাচ্ছি। কিছু তো একটা ডিজাইন করতে হবে, কি ডিজাইন করবো ওটাই দেখছি। তুই চুপ কর, তুই হাসছিস কেন রে? তুই কেন হাসছিস? কোনো তো কমে লাগিস না, হাসতে লাগবে। ভালো, আমি কালি পটকা ফাটাবো একটা। হ্যাঁ কানের কাছে ফেটে যাবে, বুম। আমি ফাটাবো তোকে। কি ফাটাবে? পিঠ। পিঠ ফাটে না, পিঠ ফেটে যায়। আমি পিঠ ফাটাবো না, ফেটে যায়। হ্যাঁ ওরে না, কি ডিস্কো ডিজাইন হচ্ছে দেখ একবার করো। ও ওটা আবার পেছন দিয়ে নিয়ে আসতে হবে, দাঁড়া। করো। এখান দিয়ে আবার হাত ঢুকিয়ে পেছন দিয়ে কত নকশা, বাপরে বাপ। দেখো আমি জানলায় ক্রস ডিজাইনের লাইট লাগিয়ে দিয়েছি সবুজ রঙের। আমার টুনি লাইটের কালারটা হচ্ছে সবুজ কালার, মানে তৃণমূল কালার নিয়ে এসছি আজকে লাগাতে। তো আমি ক্রস করে ডিজাইন করে দিয়েছি জানলার মধ্যে। তো আমার লাইট লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। তো লাইট লাগানোর পরে আমি এই দেখো এখানে সব বন দরবারগুলো লাগিয়ে নিয়েছি দরজার উপরে।
এই দেখো এখানে একটা লাগিয়েছি, এখানে একটা লাগিয়েছি, এই দরজার উপরে লাগিয়েছি। আর আরেকটা হচ্ছে মেন ডোর আছে, মেন দরজার উপরে এই দেখো লাগিয়ে নিয়েছি। তো আমার মোটামুটি ঘর সাজানোর কাজ কমপ্লিট। এবার নিজেও তৈরি হব পুজোর জন্য। এখন বাজে 5:30। আমাদের পাশের ঘরে যে মাসিমা আছে ওদের ঘরে যাব, ওদের ঘরে তো আজকে লক্ষ্মী গণেশ পুজো। তো ওদের ঘরে দেখি ওরা কি করছে এখন, বুঝলে? ওখানে গিয়ে একটু ইনকোয়ারি করে আসি। মাসিমা ঘরে ডিজাইন চলছে এখন। দেখো এই পর্দাটার জন্য ডিজাইনটা কেমন হয়ে যাচ্ছে। এখানে দুটো লাঠি লাগিয়ে দিয়েছে, লাঠি লাগিয়ে এর মধ্যে ফুলের মালা দিয়ে এবার সাজাবে। এই সত্যিকারের ফুল না এমনি आर्टिफिशियल। इसका नहीं लगा है क्या? आर्टिफिशियल प्रमोद जी का दरवाजा में दिखता नहीं है। हाँ हाँ, বাহ সুন্দর লাগছে। এবার এটা লাগিয়ে ফেলবে টপ করে, টপ করে লাগিয়ে ফেলো। ये रुक गया ओके, आई तो रुक गया। हाँ वो भी डूब जाए। দেখো এরকম ডিজাইন হয়েছে। पूरी सीधी এটা আবার আরেকটা ডিজাইন खराब मत करिए। মাঝখান দিয়ে এরকম ডিজাइन হবে, এটাকে বেঁধে এটাকে अच्छा ডিজাইন। इसमें गांठ देगा फिर हाँ देख हाइट देख हाँ बस 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 हाइट ठीक है হ্যাঁ হাইট ঠিক আছে। এটা বেঁধে ফেলো। দেখো কত বুদ্ধি ধরে, দেখেছো? আরেকটা ডিজাইন হয়ে গেল। ये माला कितना कीजिए रे? 40 रुपए 40 रुपए ठीक है। আর এখানে দেখো প্রদীপ সাজিয়ে রেখেছে, এই প্রদীপগুলো জ্বালানো হবে। মাঝখানে একটা গড বসানো আছে। আর দেখো हाँ এই লক্ষ্মী গণেশটা পুজো করানো হবে, এটাও পুজো হবে। आगू काट देगा और पीछे আচ্ছা এই দেখো পুজোর এগুলো সরঞ্জাম, এতে আছে আতপ চাল, সিঁদুর, লড়ি, काटेगा ना वो আর এটা আতর, এটা পয়সা, আর এটা মিষ্টি, এটা খই, আর এতে কি আছে আমি ঠিক জানি না। तो बंदर আর এটাই দেখো ফল দিয়েছে, এখানে ফল 5 রকমের ফল আছে। আর এখানে আরতি করার থালা, আর ওই ঘর দুটো বসাবে এখানে ঠাকুরের সামনে। আর এখানে ফুল বাঁধা हो আছে, जाएगा अभी 10 तक এই ফুলটা দিয়ে পুজো করা হবে। আর এইটা হচ্ছে গিফট রাখা আছে, দিওয়ালি গিফট। इधर कैसे करेगा বাবা এত বুদ্ধি কোথায় রাখবো গো, এত বুদ্ধি কোথায় রাখবো গো? এটা কি ডিজাইন গো, একটু বলবে? এটা কি ডিজাইন, কি ডিজাইন, এটা কি ডিজাইন? এটা কোনো ডিজাইন নয়, এটা হচ্ছে আবিষ্কার হলো। हाँ चल এ দেখো এই আবিষ্কার হয়েছে, এই ডিজাইনটা আবিষ্কার হয়েছে। জানি না কতটা ভালো কে করেছে আবিষ্কার? আমি কোন স্টাইল মেড यो बस ये बंदर वाली उतार, ये पुरानी वाली। हाँ उनको काम ना की कर भगवान का। ভালো লাগছে না মেড বাই বিকাশ কুমার আগরওয়াল। হ্যাঁ, ভালো লাগছে না এই দেখো এটা ডিস্কো লাইট লাগিয়ে যাবে। ডিস্কো লাইটটা হেভি জ্বলছে দেখো, এটা হচ্ছে ডিস্কো লাইট, ডিজে লাইট। ডিজে লাইট খেলে এই ডিজাইনটা হলো আবার এই যে এটা কি লাইট বলে গো, এটা কি লাইট? ডিস্কো লাইট, ডিস্কো লাইট তো এইটা গোল গোল ঘুরছে, এইটা কি লাইট? এটা হচ্ছে ওপর থেকে নিচে নামা লাইট। এটা হচ্ছে ওপর থেকে নিচে নামা লাইট, ওপর থেকে নিচে নেমে যাচ্ছে।
এখন চারিদিকে প্রদীপ দিয়ে সাজানো হবে ঘরে। এই দেখো দেখো পুজো শেষ হয়ে গেছে। কেমন হলো পুজো বলো? একদম বাম্পার কেমন হলো পুজো? বাম্পার পুজো। হাই। কমপ্লিট হয়ে গেছে। দিওয়ালি পুজো পাশের বাড়ি মাসিমাদের বাড়ি গেছিলাম, ওদের বাড়ি পুজো কমপ্লিট। আর বাইরেটা দেখো আমাদের সব বাজি পটকা সব ফাটাফাটি করছে দেখো।
যে তুবড়ির বক্সটা দেখতে পাচ্ছ, এখান থেকে একটা তুবড়ি ফাটাতে না ফাটাতেই তুবড়িটা দুম করে বাস্ট করেছে। আর বাস্ট করাতে আমাদের ভয়ে একদম গা পা চমকে উঠেছে। তো ভাবছি এই তুবড়ির বক্সটাকে পরের দিন দোকানে ফেরত দিয়ে আসা হবে। তো আজকের মতো বন্ধুরা এখানেই। দীপাবলির ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। আর কালী পুজোর ব্লগটা আমি তোমাদের পরের ব্লগে শেয়ার করব। হ্যাঁ, আজকে ভিডিওটা দীপাবলির ব্লগে অনেকটা বড় হয়ে গেছে, তাই জন্য কালী পুজোর ব্লগটা আজকে আর শেয়ার করলাম না তোমাদের সাথে। পরের ব্লগটাই তোমরা দেখে নেবে। তো আজকের মতো সকলকে জানাচ্ছি টাটা। আমার খুব সুন্দর কেটেছে আজকের দিনটা। তাহলে আজকের মতো বন্ধুরা এখানেই আমি টাটা জানাচ্ছি। বাই, গুড নাইট, সি ইউ, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। পরিবারকে নিয়ে খুব সুন্দরভাবে দীপাবলি কাটিও। সবাই খুব ভালো করে বাজি ফাটিও, কিন্তু খুব সাবধানে, সবাইকে অসুবিধা না করে খুব সুন্দরভাবে দীপাবলিটা পালন করো। তো চলো, টাটা।